সরকারি সম্পত্তি ভাঙবেন, ট্রেনে আগুন লাগাবেন, তারপর কি পার পেয়ে যাবেন? এবার কিন্তু স্পষ্ট বার্তা, ক্ষয়ক্ষতির 1 টাকাও ছাড়া হবে না। মুর্শিদাবাদে সিএএ বিক্ষোভের নামে যে ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সে ঘটনা ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নবান্নে রেল কর্তৃপক্ষ এবং সাংসদদের বৈঠকের পর জানানো হয়েছে, যারা এই তাণ্ডবে জড়িত তাদেরকে চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের দিকে পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন বার্তাই সামনে এসেছে। এর মূল উদ্দেশ্য একটাই, সরকারি সম্পত্তি জনগণের টাকায় তৈরি, তাই সেটা যদি কেউ নষ্ট করে তাহলে তার দায় তাকে নিতে হবে। অনেকের মতেই তাই, যদি সত্যি এই নীতি কঠোরভাবে কার্যকর হয় তাহলে ভবিষ্যতে আন্দোলনের নামে ট্রেন পোড়ানো, বাস ভাঙচুর বা সরকারি সম্পত্তি নষ্ট করার প্রবণতা অনেকটাই কমে যাবে। তবে শেষ পর্যন্ত কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা নির্ভর করবে তদন্ত এবং আদালতের আইনি প্রক্রিয়ার উপর। সরকারি সম্পত্তি মানে কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটা দেশের সাধারণ মানুষের করের টাকায় তৈরি, তাই এটাকে যারা ধ্বংস করবে তাদেরই সেই দায় বহন করতে হবে। আইনের চোখে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান। তাই যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে ভাঙচুরের দাম নিজের পকেট থেকে দিতে হবে, এমন বার্তাই দিতে চেয়েছেন প্রশাসন। আপনার কি মত? সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের কাছ থেকে কি ক্ষতিপূরণ আদায় করা উচিত, নাকি অন্য কোনো ব্যবস্থা হওয়া উচিত? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। বিষয়টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।